ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জলি, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে আমি সারাদিন কী কী করছি, কী কী খাচ্ছি সেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব। চলো বাই বাই, পরে দেখা হবে। ঘুম থেকে উঠেই প্রথমে ব্রাশ করে নিচ্ছিলাম। আমি প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিই। আমার মতো কি আপনারাও আছেন যে সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে ব্রাশ করে নেন? তারপরে মা আজকে বানিয়েছিল চাউমিন, সেটাই খেয়ে নিচ্ছিলাম। বাইরের চাউমিন খাওয়ার থেকে ভালো ঘরে খাওয়া ভালো, কারণ হচ্ছে বাইরে প্রচুর ভেজাল জাতীয় জিনিস থাকে, যেটা শরীরের জন্য ভালো না। কিন্তু ঘরে আজকে আমাদের বানানো হয়েছিল ভেজ চাউ। তারপরে স্নান টান করে চলে এসেছিলাম। মা বললো যে রান্নাটা করে নে। বললো তেমন কিছু রান্না করতে হবে না, আজকে ফুলকপির তরকারি বড়ি দিয়ে বানিয়ে নে। তো দেখতে পাচ্ছেন স্নান টান করে চলে এসে রান্না করতে লেগে গিয়েছিলাম। প্রথমে কড়া গরম করে দিয়েছিলাম, তার মধ্যে সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিচ্ছিলাম। এই বড়িটা প্রথমত আমার মা নিজে ঘরেই বানিয়েছে। বাইরে যে বড়িগুলো হয় সেগুলো তেমন স্বাদ থাকে না, কিন্তু ঘরের বড়ির মধ্যে একটা অন্যরকমের স্বাদ আছে, টেস্ট থাকে। আমার মায়ের মতো কি তোমরাও ঘরে বানিয়ে বড়ি বানাও? সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রথমে বড়িটিকে লাল করে নিচ্ছিলাম, বড়িটিকে ভালো করে লাল করে নিয়েছিলাম। তারপরে লাল হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম। নামানোর পর আবার সরষের তেল দিয়েছিলাম, সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটিকে ভালো করে লাল করে নিচ্ছিলাম। পেঁয়াজটা যতক্ষণ না হালকা বাদামি লালচে কালারে আসে ততক্ষণ পেঁয়াজটিকে লাল করতে হবে। তারপর যখন দেখতেই পাচ্ছেন পেঁয়াজটি তারপর ভালো করে করছিলাম। তো মানে শীতের দিনে প্রায় সবার ঘরে এই ফুলকপিটা হয়। তো আপনাদের ঘরেও কি এই ফুলকপির তরকারি হয়? নাকি শুধু আমাদেরকে আমার মা জোর জবরদস্তি খাওয়াচ্ছে? তো ফুলকপিটাকে দিয়ে দিয়েছিলাম, তারপর ফুলকপি লাল করছিলাম। লাল করতে করতে একটা কথা মনে চলে এলো যে জানেন, এখন মানুষ এত নিম্ন স্তরে নেমে গেছে যে মানুষ মানুষেরটা বুঝতে পারছে না। এত মানে পর্যায়ে ফালতু হয়ে গিয়েছে। আগেকার দিনে কী ছিল, একটা মানুষ বিপদে পড়লে আরেকটা মানুষ এসে দাঁড়াতো। এখন সেই সব সিন নেই। এখন হচ্ছে একটা মানুষ বিপদে পড়লে সেই মানুষটা দেখে আরও হাসবে, আরও তাকে দেখবে, আরও আরও তাকে বিপদে ফেলার চেষ্টা করবে। এখনকার মানুষরা প্রচুর নিম্ন স্তরে, একদম বেকার হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি প্রায় হয়ে এসেছে, মানে ফুলকপি লাল হয়ে গিয়েছিলো। তারপরে মশলা দিয়ে দিচ্ছিলাম। মশলার মধ্যে মা দিয়েছিল আদা, রসুন, জিরে, গোলমরিচ সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। মশলাটাকে কষাতে কষাতে আমি যে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে তরকারিতে দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না একটা সুন্দর কালার দেখা যাচ্ছে। কষানো হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিতে হবে, যে আপনারা কতটা পরিমাণে ঝোল খাবেন না কষা খাবেন সেই পরিমাণে জল দেবেন। জল দিয়ে দেওয়ার পরে মিনিমাম 15 মিনিট ফুটিয়ে দেওয়ার পরে দেখবে তরকারিটা হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে আস্তে আস্তে ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিলে তরকারিটা একটা অন্যরকম টেস্ট আছে, একটা ভালো রকমের টেস্ট আছে। একটুখানি আপনারাও দেখবেন ধনেপাতা দিলে একটা খাবারে অন্য রকমের স্বাদ চলে আসে। শীতের দিনে প্রায় সবার ঘরে এই ফুলকপিটা দেখা যায়। কেন, শীতের সবজির মধ্যে এই ফুলকপি, ফুলকপি প্রত্যেকটা ঘরে ঘরে ফুলকপি। আজকে ফুলকপির তরকারি, আজকে ফুলকপি বড়া, আজকে ফুলকপি ভাজা, এমনি প্রায় সব রকম রান্না হতে থাকে। তো খাওয়ার টাইম তো হয়ে গিয়েছে, তাই ভাবলাম খেয়ে নিই। আজকে রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি। তো শীতকালে এই ফুলকপির তরকারি প্রায় সবাই খায়, আর আমাদেরকে ফুলকপির তরকারি অতটাও ভালো লাগে না, তাও খেতে হচ্ছে। তারপরে রেস্ট দিচ্ছিলাম। রেস্ট দেওয়ার সাথে সাথে আবার ফেভারিট কার্টুন টম অ্যান্ড জেরি দেখছিলাম। তো আমার মতো কি তোমরাও টম অ্যান্ড জেরি দেখো এখনো? দুপুর হয়ে গিয়েছিল, একদম ভাল লাগছে না। আমি আমার বোন বকর বকর করতে করতে, বোন হচ্ছে চা এনেছিল, সেটাই খেয়ে নিচ্ছিলাম। শীতকালে কাদের কাদেরকে চা খেতে ভালো লাগে একটু জানাবেন। আমাকে প্রায় চা ভাল লাগে না, তা হচ্ছে শীতের কালে এই চাটা খুব ভাল লাগে। তো আমার মতো কি তো আপনারাও বিকেলের দিকে চা খান?